হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টারের গল্প নাম্বার 1। তোমাদের সিলেবাসে যেটা রয়েছে হলুদ পোড়া গল্পটি রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত। সেখান থেকে 100% কমন মোস্ট ইম্পর্টেন্ট যে সাজেশনসগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করা হবে। তো হলুদ পোড়া গল্পটি নিশ্চয়ই তোমরা পড়েছো এবং খুব সুন্দর একটা গল্প, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত। যারা এখনো পর্যন্ত পড়োনি, ভালো করে পড়ে নাও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও পরবর্তী সাজেশনগুলো পেতে হলে। অনলাইনে তোমরা যদি আমাদের কাছে কোর্স করতে চাও, আমাদের অ্যাপ আছে প্লে স্টোরে, অ্যাপটা ইনস্টল করে রাখতে পারো। আর আমাদের অ্যাপ হচ্ছে পিস্টিকল এডুকেশন নামে আছে। এছাড়া টেকনিক্যাল সাপোর্টের জন্য 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। তোমাদের পার সাবজেক্টের জন্য রয়েছে জাস্ট ফর 199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে করতে পারছো। তো দেরি না করে আজই যোগাযোগ করবে আমাদের সঙ্গে এবং যুক্ত হবে আমাদের অনলাইন ক্লাসে। আবার বলছি, পিস্টিকল, PISTICALL এডুকেশন বলে অ্যাপ আছে, এডুকেশন CATION। ওকে, চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে ধৈর্য ধরে শেষ অবধি। কোন কোন প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি। হলুদ পোড়া গল্পটিতে কি বলছে, গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। গ্রামের লোকেদের এই অপ্রস্তুত হওয়ার কারণ কাহিনী অবলম্বনে আলোচনা করো। নেক্সট রয়েছে, নানাজনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়। যে ঘটনার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে তা আলোচনা করো। নেক্সট, দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম। দামিনী কে ছিল, ঘটনাটি উল্লেখ করো। এগুলো প্র্যাকটিস করতে হবে, কিন্তু অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই, এগুলো প্র্যাকটিস করতে হবে। যেগুলো ভালো করে পড়বা সেগুলোও কিন্তু আমি বলে দেবো। নেক্সট, আমি তো পাশ করা ডাক্তার নই, মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো। বক্তা সম্পর্কে কাহিনী থেকে যা জানা যায় নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন, তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল। বুড়ো ঘোষালকে, তার কথার যে নানা রকম প্রতিক্রিয়া হয়েছিল নিজের ভাষায় লেখো। ওকে, নেক্সট কোশ্চেন, কুন্তল হবে এটা। হ্যাঁ, কুন্তল মাঝির সঙ্গে তো চালাকি চলবে না, কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছে? আচ্ছা, নিজের বক্তব্যের সমর্থনে কুঞ্জ যা যা করেছিল তার বর্ণনা দাও। এটা কুঞ্জ হবে, কুন্তল না, সরি, কুঞ্জ মাঝি। হ্যাঁ, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। যে ঘটনার পরিপ্রেক্ষিতে লেখক একথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। নেক্সট, দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না। দামিনীর মুখ দিয়ে কোন জবাব বের হয়েছিল ঘটনাটি উল্লেখ করো। ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর। এটা কুঞ্জ হবে, হ্যাঁ, বানানটা বারবার কুন্ত হয়ে যাচ্ছিল, কুঞ্জগুণীর, এটা প্রিন্টিং মিস্টেক। কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে, কুঞ্জ কি কথা বলেছিল? একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। কার কথা বলা হয়েছে? যে পরিপ্রেক্ষিতে তার এই মানসিক অবস্থা তার নিজের ভাষায় লেখো। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত কে কার সম্পর্কে এ কথা ভেবেছে, তার যে মনোভাবের প্রকাশ ঘটেছে আলোচনা করো। নেক্সট, অথবা এমন ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায়। কার সম্পর্কে এ কথা বলা হয়েছে, এর কি নিদর্শন গল্পে পাওয়া গিয়েছে? নেক্সট, মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে, কে কোথায় দৃশ্যটি দেখেছিল, প্রকৃত ঘটনাটি কি ছিল? নেক্সট, ধীরেনের বাড়িতে শুভ্রার মৃত্যুকে কেন্দ্র করে যা যা প্রতিক্রিয়া হয়েছিল তা নিজের ভাষায় লেখো। নেক্সট, আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। কার কার কখন এ কথা মনে হয়েছিল, এজন্য তাকে কি করতে দেখা গিয়েছিল? নেক্সট, শান্তির আর এতটুকু সন্দেহ রইল না, কোন বিষয়ে সন্দেহ ছিল না, এর প্রতিক্রিয়া কি ঘটেছিল? নেক্সট, হলুদ পোড়া গল্পে ধীরেন চরিত্রে যে রূপান্তর লক্ষ্য করা যায় তা আলোচনা করো। অথবা মানিক বন্দ্যোপাধ্যায় হলুদ পোড়া গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি পর্যালোচনা করো। নেক্সট রয়েছে, হলুদ পোড়া গল্পের কুঞ্জ চরিত্রটি বিশ্লেষণ করে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন বলছে, মানিক বন্দ্যোপাধ্যায় হলুদ পোড়া গল্প অবলম্বনে গুণিন কুঞ্জ ওঝার চরিত্রটি বিশ্লেষণ করো। একই প্রশ্ন। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, হলুদ পোড়া একটি সংস্কারচ্ছন্ন পল্লী সমাজের ভৌতিক বিশ্বাসের গল্প। হলুদ পোড়া গল্প অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ভালো করে পড়তে হবে।
হলুদ পোড়া গল্পে লেখক যে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছেন তা তোমার নিজের ভাষায় লেখো। এটাও কিন্তু অথবা দিয়ে আছে, একই প্রশ্নের উত্তর, এবং পরেরটাও কিন্তু একই প্রশ্নের উত্তর। পরের কোশ্চেন, হলুদ পোড়া সংস্কারের অবর্তে মনসত্ত্বের জয় জয়ধ্বজা কাহিনী বিশ্লেষণ করে মন্তব্যটির যথার্থতা আলোচনা করো। নেক্সট, ছোট গল্প হিসাবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। নেক্সট, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া ছোট গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমি 3টা করে স্টার করে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, সে বছর কার্তিক মাসে মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দুখানা খুন হয়ে গেল। কোন দুজন কিভাবে খুন হয়েছিল, তাদের দুজনের খুন নিয়ে এলাকাবাসীর প্রতিক্রিয়া সংক্ষেপে বিবৃত করো। অথবা দিয়ে আরো প্রশ্ন আছে এখানে, যদি বলে এই প্রশ্নটা চারিদিকে হইচই পড়ে গেল, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে চারিদিকে হইচই পড়ে যায়, এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি বলছি উচ্চ মাধ্যমিক যেহেতু তোমাদের বাংলা পরীক্ষা এবং সম্পূর্ণটা বড় প্রশ্নের উপর ভিত্তি করে, সুতরাং তোমাদের কিন্তু এগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করা উচিত। প্রচুর পরিমাণে লিখতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে এই ধরনের প্রশ্নগুলোকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে, ধীরেন আর্তনাদ করে উঠলো, ধীরেনের আর্তনাদের কারণ কি, এই আর্তনাদের মধ্যে দিয়ে ধীরেনের কিরূপ মানসিকতা ফুটে উঠেছে। মানিক বন্দ্যোপাধ্যায় হলুদ পোড়া গল্পে প্রকৃতির যে চিত্ররূপময়তা রয়েছে তা বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট, হলুদ পোড়া গল্পে গ্রাম বাংলার সমাজ চিত্র কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। হলুদ পোড়া গল্প অবলম্বনে নবীন চরিত্রটির পরিচয় দাও। হলুদ পোড়া গল্প অবলম্বনে শান্তি চরিত্রটির পরিচয় দাও। নেক্সট বলছে, শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার, কৈলাস ডাক্তারকে ডাকার প্রয়োজন পড়েছিল কেন বা হয়েছিল কেন। নেক্সট, দামিনীর রোগ নিরাময়কে কেন্দ্র করে দুই বাল্যবন্ধু ধীরেন ও নবীনের মধ্যে যে মতপার্থক্য দেখা গিয়েছিল তা গল্প অনুসরণে লেখো। এগুলো হালকা করে প্র্যাকটিস করতে হবে, এগুলো বড় করে পড়ার কিছু নেই। আমায় মেরো না, কে কখন এমন আরতি প্রকাশ করেছিল, তার এমন আরতির কারণ কি। ব্যাপার বুঝলেন কর্তা, কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছে, ব্যাপারটা কি বোঝা গিয়েছিল। নেক্সট, দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিল, দামিনী কি জানিয়ে দেয়, এই জানানোর ফল কি হলো মানে হয়েছিল। নেক্সট বলছে, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল, বুড়ো ঘোষাল কি ব্যাখ্যা দিয়েছিল, সেই ব্যাখ্যার ফল কি হয়েছিল। অথবা দিয়েও একটা প্রশ্ন দিয়েছে, সেমি প্রশ্ন। নেক্সট, এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলো ধীরেনের কানে গেল। কোন কথাগুলো ধীরেনের কানে গেল, কথাগুলি শোনার পর ধীরেনের মধ্যে কি কি প্রতিক্রিয়া দেখা গেল। আমায় কিছু বলবে না, খবরদার, কে কাকে এই কথা বলেছে। নিজেকে জীবন্ত ব্যঙ্গর মতো মনে হচ্ছিল, উদ্ধৃত অংশটির আলোকে ধীরেনের চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট, স্কুলের সেক্রেটারি বলছে মথুরবাবুর বাড়ি যেতে ধীরেন কুণ্ঠাবোধ করছিল কেন। নেক্সট, ধীরেনের স্ত্রী শান্তি অশরীর আত্মার থেকে নিজের পরিবারকে রক্ষা করতে কি কি সতর্কতা অবলম্বন করেছিল তা গল্প অনুসরণে লেখো। দাওয়াটি যেন স্টেজ, কোন দাওয়ার কথা বলা হয়েছে, দাওয়াটিকে লেখক স্টেজের সাথে তুলনা করেছেন কেন তা ঘটনাক্রমে অবলম্বনে বর্ণনা করো। আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি, স্বীকারোক্তির মধ্যে দিয়ে কোন সত্য প্রতিষ্ঠিত হয়েছে তা আলোচনা করো। বলাইখুড়ো আমায় খুন করেছে, বলাইখুড়োর পরিচয় দাও, এই ঘটনায় তার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। ওসব দুর্বুদ্ধি করো না নবীন, কে নবীনকে দুর্বুদ্ধি করতে নিষেধ করেছে, তার এমন নিষেধের কারণ কি। নেক্সট, আমায় মেরো না, এই আরতি কার, তার এরূপ আরতির কারণ কি তা আলোচনা করো। নেক্সট, কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করেছিল, কুঞ্জ কেন অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করেছিল, এই আয়োজন সম্ভব হলো না কেন। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের 100% কমন, যেগুলো আমি স্টার করে দিলাম সেগুলো খুব ভালো করে পড়বে আর বাকিগুলোকে প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করতে পারো তত ভালো, তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা তত বেশি বেটার হবে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।